দেখো আমি এই সাইজের আলুগুলো নিয়েছি, সাধারণত এই সাইজের আলুগুলো খেতে একটু বেশি ভালো লাগে। তো এই সাইজের আলুগুলো নিয়েছি আর প্রেসার কুকারে দেবো একটা কি দুটো সিটি, সিমে হলে একটা সিটি, ফুলে হলে দুটো সিটি দিয়ে এটাকে আমি প্রথমে করে নেবো বয়েল। করে নিয়েছি টমেটো পিউরি আর এখানে করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। এগুলো আমার রেডি করা হয়ে গেছে আর আমার অলমোস্ট আলু সিদ্ধটা হয়ে গেছে। এবার চলো বসিয়ে ফেলি কাশ্মীরি আলু। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দেব প্রথমে তেল। দিয়েছি অল্প সিনেমন আর সঙ্গে লবঙ্গ আর একটুখানি জায়ফল। এবার এটা তেলের মধ্যে মোটামুটি এটা ফ্লেভারটা এসে যাবে। এবার আমি এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটাটা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষছে। আমি এটাকে সিমে করে প্রায় 5 থেকে 10 মিনিট ধরে কষাচ্ছি। এটাকে ভালো করে মশলাটা কষছে, কারণ বেশ অনেকটা বেরিয়ে গেছে তেলটাও। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা। বেশি রিচ করে আমি বানাবো না, কারণ শীতকালে রাত্রে একটু বেশি রিচ খাওয়া দাওয়া খেলে একটুখানি প্রবলেম হয়ে যায়। কিন্তু একটুখানি সিম্পল ওয়েতে যাতে তোমরা রেসিপিটা ইউজ করতে পারো বা বানাতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি এবার দেব স্বাদ মতো নুন। নুনটা একটু আগেও দেওয়া যেত, তবে আমি একটু পরেই দিলাম। স্বাদ মতো নুন দিয়ে আবার একটুখানি, আমি কিন্তু বরাবর এটা খুব সিমে করছি, আমি কিন্তু একদম হাই ফ্লেম দিইনি, সিমে আমি কন্টিনিউয়াস এটাকে ভালো করে কষাবো। ফর ব্যালেন্সিং টেস্ট একটু দেবো চিনি। আর আমি যখন আমি পেঁয়াজটা আদা রসুনটা ঘুরিয়েছিলাম না, আমি ওর মধ্যে কিন্তু একটুখানি লঙ্কাও দিয়েছিলাম, যাতে একটুখানি ঝাল ঝাল একটুখানি মিষ্টি মিষ্টি খেতে হয়, তাহলে টেস্টটাকে ইনহ্যান্স করা যেতে পারে। আমি কিন্তু তেল বেশি দিইনি, শুরুতেই যা তেল দিচ্ছি সেটা দেখো কি সুন্দর একটা তেল বেরোতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো কিচ্ছু দেব না। এবার আমি দেব এর মধ্যে শীতকালের মেন ইনগ্রেডিয়েন্টস কড়াইশুঁটি। এবার আবার এটাকে ভালো করে নাড়তে শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি এবার একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে জাস্ট কালারটাই আসবে, ঝাল হবে না, কারণ ঝালের জন্য আমি পেঁয়াজ আদা রসুনের সাথে আমি লঙ্কা বাটা অলরেডি দিয়েছিলাম। এই দেখো মোটামুটি কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো করে মশলাটা আমার কষতে শুরু করে দিয়েছে, কিন্তু এটাকে আমি আরো একটু বেশি করে কষাবো। আর এখানে আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি অল্প করে তেল, আর এখানে করছি জল গরম, কারণ আমি এই আলুর দমটাতে গরম জল দেবো, যাতে একটু জলটা গরম হয়ে থাকলে একটুখানি কাজটা থাকে। আর এখানে আমি আলুগুলোকে একটু অল্প ভেজে নেব, ভেজে নিয়ে গ্রেভিটা দিয়ে দেবো এটার মধ্যে। তো এবার এটাকে আরেকটু ভাজা যাক। যত ধীরে ধীরে মশলাটা কষাবো না, তত বেশি ভালো টেস্ট হবে এটা। তো তার জন্য আমি একদম তাড়াহুড়ো না করে ধীরে ধীরে মশলাটা কষাচ্ছি। অ্যারাউন্ড 10 to 15 মিনিট ধরে মশলাটা কষাচ্ছি। তোমরা দেখতেও পাচ্ছ আস্তে আস্তে মশলাটা আমার কড়াইটা ছেড়ে দিচ্ছে। তো আরো 5 মিনিট ধরে মশলাটাকে কষাবো। এদিকে দেখো আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে জাস্ট আলুটাকে তেলের মধ্যে নাড়িয়ে নেব। তেলের মধ্যে দিয়েছি আমি অল্প একটু হলুদ, যাতে সবকটা আলুতে প্রপারলি হলুদ কালারটা হয়ে যায়।
আর এদিকেই দেখো ভালো করে মশলাও কষে, প্রায় অনেকটাই আর মশলাটা কষে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে হালকা করে বাড়িয়ে দেবো। আর এদিকে হয়ে গেছে আমার জল গরম। এবার মোটামুটি ভালোই কষে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল গরমটা। দু মিনিট মতো এটাকে দেবো ফুটতে। এবার এই গ্রেভিটাকে দিয়ে দেবো এই আলুগুলোর মধ্যে। আলুটার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটুখানি এটাকে চাপা ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট দমে রেখে দেবো। আর এর মধ্যে আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়েছে, তাই আমি এদিকে আবার এখানে একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছি ওই মশলার কড়াইয়ে। এবার এই জলটা দিয়ে দেবো আমি এর মধ্যে, দিয়ে আমি এটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। জলটা ভালো করে ফুটে উঠে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো আমার আলুর দমে। জলটা দিয়ে দিচ্ছি আলুর দমে। এবার এটাকে দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য চাপা ঢাকা। এবার এটাকে আমি প্রপারলি বসিয়ে দিয়েছি। এবার এটা চাপা ঢাকা দিয়ে থাকবে কমসে কম 5 মিনিট, তাহলে আরো ভালো করে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে চাপা ঢাকা দিয়ে এটা থাকবে মোটামুটি 5 মিনিট মতো, তাহলে সমস্ত আলুর মধ্যে সমস্ত ফ্লেভারস গুলো যাবে চলে। চলো 5 মিনিট পর দেখা হবে। 5 মিনিট মতো এটা ফুটে গেছে, দেখো এটা কালারটা দেখতে জাস্ট অসাম লাগছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে এটাকে, এবার আমি এভাবে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে করে দেবো বন্ধ করার 2-3 মিনিট পরে আমি এর মধ্যে দেবো অল্প একটুখানি গরম মশলা। মাই স্টাইল কাশ্মীরি দম আলু রেডি। কালারটা জাস্ট দেখো, ব্যাপক হয়েছে কালারটা। তো এটা ছিল আমার কাশ্মীরি দম আলু। টেস্টটা কেমন হয়েছে অবশ্যই আমি আমার ছেলে মেয়েকে টেস্ট করে তোমাদেরকে বলবো। তো ততক্ষণ তুমি দেখে নাও একটা ছোট্ট করে সিনেম্যাটিক। আলুর দম হবে আর সঙ্গে লুচি হবে, এটা কখনো হতে পারে? তো আমি আলুর দমের সাথে একটু বানিয়েছি লুচি। আর এখানে বসে পড়েছে বুবুল টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর এই যে পাশে আমার, ইয়েস গরম গরম। অনেক ভালো, কথা বলতে পারছে না, অনেক ভালো। আরে ভাই ফ্লেভারসটা মুখে মেল্ট হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই করছি শেষ। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবাই দেখতে তোমরা শেয়ার করো আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিজ দেখতে। আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্টে জানিও কেমন লাগলো আর কেমন করে বানালে। খুব অনেক ভালো বানাবে। ইয়েস, খুব ঝটপট ওয়েতে হয়, অনেক ইজি ওয়েতে হয়। তো চলো বাই বাই, দেখা হবে শীতের অন্য আরেকটা রেসিপি নিয়ে।